হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো কিভাবে আসলে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। আপনাদের দেখিয়ে দিই কিভাবে আসলে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমে আপনি একটি ব্রাউজার ব্যবহার করবেন, সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার। তো এখন আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারের ভিতরে। তো ক্রোম ব্রাউজারের ভিতর চলে আসার পর এখান থেকে আপনি সার্চ বার পাবেন, জাস্ট সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি লিখবেন www.studioyoutube.com। আপনি লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনি অবশ্যই কম্পিউটার ভার্সন অথবা ডেস্কটপ সাইট করে নেবেন। সেটা কিভাবে করবেন, এই কর্নারে আপনি থ্রি ডট অপশন পাবেন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেন ডেস্কটপ সাইট। জাস্ট এই কর্নারে আপনি টিক মার্ক দিয়ে ডেস্কটপ সাইট অথবা কম্পিউটার ভার্সন করে নেবেন। তো এটা আপনি অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। আমার যেহেতু করা রয়েছে তো আমি এখানে আর কিছু দেখালাম না। তো এখন কি করব, সরাসরি এই যে ইউটিউব স্টুডিওর যে ওয়েবসাইটটি রয়েছে জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে উপরে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট জাস্ট সেটার লোগো। জাস্ট আপনি এই আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখছেন ক্রিয়েট অপশন, ক্রিয়েট এ চ্যানেল। যদি আপনার এখানে নতুন জিমেলটি লগ ইন করা না থাকে আপনি অবশ্যই এখানে সাইন আউট পাবেন অথবা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনি লগ ইন করে নেবেন। যেই জিমেল অ্যাকাউন্টে আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান জাস্ট এখানে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপর এখানে পাবেন ক্রিয়েট এ চ্যানেল, আপনি জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি স্বাভাবিকভাবে যে কোনো একটি নাম দিয়ে দেবেন। তো এখানে আমরা যে নামটি দেব এটা আসলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম না, এটা হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেল। তো এটার আন্ডারেই আমরা একটি প্রফেশনাল ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট তৈরি করব। তো তার জন্য এখান থেকে আমরা প্রথমে এই চ্যানেলের একটি নাম দিয়ে দিব। তো এটা আমাদের মেইন চ্যানেল নয়, ওকে। তো এটা আমাদের পার্সোনাল চ্যানেল, সেই জন্য এখানে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখছেন আমাদের কিন্তু পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা এইটার আন্ডারে প্রফেশনাল আমাদের মেইন চ্যানেলটি তৈরি করব অথবা আমাদের মেইন চ্যানেলটি খুলব। তার জন্য করবেন কি, এই লোগোতে আপনি আবারও ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেন ইউটিউব স্টুডিও। আপনি জাস্ট ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন শো করবে। এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো মাত্র আমরা যে আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলটি খুলেছি তো এইটার আন্ডারেই আমরা প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল তৈরি করব। তো তার জন্য আপনার করতে হবে কি, এখান থেকে একটু নিচের দিকে যদি আসি তাহলে আমি পাবো সেটিংস অপশন। জাস্ট আমরা সেটিংস অপশনে ক্লিক করে দেব। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে কি করতে হবে, আপনি চ্যানেল অপশন পাবেন, জাস্ট চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংস নামে যে অপশনটি পাবেন জাস্ট অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই জায়গায় আপনি পাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখান থেকে আপনার ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমার কাছে এরকম একটি অপশন চলে আসলো। তো এখান থেকে আপনার যেটি করতে হবে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমটা রয়েছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, দ্বিতীয়টা রয়েছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, তৃতীয়টা রয়েছে ভিউ অ্যাডভান্স সেটিংস। তো এখান থেকে আপনার অবশ্যই নতুন একটি চ্যানেল যেহেতু খুলতেছেন তো এখানে প্রফেশনাল চ্যানেল খোলার জন্য এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যে মেইন চ্যানেলটি আমরা ক্রিয়েট করতে চাই বা আমাদের অরিজিনাল যে চ্যানেলটি ক্রিয়েট করতে চাই এখানে আমাদের সেই চ্যানেল নেমটি দিয়ে দিব। সবার প্রথমে তো আমি দেখিয়ে দিয়েছি বাই ডিফল্ট একটি চ্যানেল খুলে, তো ওটা হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেল, ওটার মধ্যে আমরা কোনো ভিডিও আপলোড করব না। কিন্তু এটাই হচ্ছে আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলের আন্ডারেই কিন্তু একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলব, সেটাই হচ্ছে এই ইউটিউব চ্যানেলটি। তো এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটি আমি দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি ফাঁকা যে একটি ঘর পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে ক্রিয়েট অপশন, আপনি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন।
ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখছেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল যে প্রফেশনাল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা কিন্তু আমাদের ক্রিয়েট করা অথবা খোলা হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের নাম আরিয়ান টেক। তো এটাই হচ্ছে আমাদের প্রফেশনাল ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট। তো এখন কি করতে হবে, এখন আমাদের এই চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজের জন্য এখানে আপনি কাস্টমাইজ চ্যানেল নামে অপশনটি পাবেন, জাস্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে আবারও এরকম একটি অপশন শো করবে, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, সরাসরি এখানে দেখবেন বেসিক ইনফো, জাস্ট বেসিক ইনফোতে ক্লিক করে দিবেন। তো বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের নেম যেটা আপনি দিলেন, তারপর রয়েছে হ্যান্ডেল। তো এখানে আপনি আপনার হ্যান্ডেলটি অবশ্যই আগেভাগে দিয়ে দিবেন, কারণ একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি হ্যান্ডেলই প্রযোজ্য। তো এখান থেকে আমরা হ্যান্ডেলের যে নাম্বারটি রয়েছে জাস্ট সেই নাম্বারটি কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখান থেকে আমরা যদি বাইরে ক্লিক করি, তারপর এখান থেকে সরাসরি আপনি একটু পাশে আসবেন। তো এখানে দেখছেন এই নামে কিন্তু আমার হ্যান্ডেলটা অন্য কেউ ব্যবহার করছে। তো এখানে আপনার অবশ্যই কিছু সংখ্যা দিতে হবে যেটা অন্য কেউ ব্যবহার করেনি। তো এখানে আমি যে কোনো একটি সংখ্যা দিয়ে দিচ্ছি। তো 57 দিয়ে দিলাম। আমার হ্যান্ডেলে 57 দেওয়ার পর এখান থেকে দেখছেন এখন কিন্তু আমার টিকমার্ক উঠেছে, মানে এই হ্যান্ডেলটি অন্য কেউ ব্যবহার করেনি। তো এখান থেকে এখন কি করবেন, সরাসরি পাবলিশ অপশন পাবেন, জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদের হ্যান্ডেলটি দেওয়ার পর এখন এখান থেকে আপনি ব্র্যান্ডিং অপশন পাবেন, ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দিবেন। তো ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার লোগো এবং আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটি অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে আপনি আপলোড অপশন পাবেন, আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ফটো নিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে জাস্ট এখানে পাবেন ডান অপশন, জাস্ট ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখছেন আমার লোগোটি কিন্তু বসে গিয়েছে। তো আমাদের লোগোটি বসানোর পর এখন এখানে দেখছেন ইউটিউব চ্যানেল ব্যানারটি অ্যাড করতে হবে। তো ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য এখানে পাবেন আপলোড অপশন, আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো গ্যালারি থেকে আমি ইউটিউব চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি আমি অ্যাড করার জন্য ব্যানারটি সিলেক্ট করে নিলাম। তো এইরকম ব্যানার আপনি যদি তৈরি করতে চান, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে আসলে ব্যানার তৈরি করতে হয়, আপনারা চাইলে দেখে তৈরি করে নিতে পারেন। তো এই ব্যানারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা ডান অপশন পাবো, ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটিও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা নিচেরটা যদি দেখি, তো এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো আপনার ভিডিওতে যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান, এখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করব, সেজন্য এই সাবস্ক্রাইব বাটনটি নিয়ে এখানে আমি ডান অপশন পাবো, ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন আপনার ভিডিও চলাকালীন কিন্তু এখানে আপনার এই কর্নারে জাস্ট সাবস্ক্রাইব লেখাটা থেকে যাবে। তো এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে রয়েছে এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ইন্টার ভিডিও। তো আপনি কি চাচ্ছেন অল্প সময়ের জন্য আপনার ওয়াটারমার্কটা থাকুক, অথবা কিছু সময়ের জন্য ওয়াটারমার্কটা থাকুক, অথবা সম্পূর্ণ ভিডিওতেই এই ওয়াটারমার্কটা থাকুক। তো আমি চাই সম্পূর্ণ ভিডিওতেই এই সাবস্ক্রাইব লেখাটা থাকবে, সেজন্য এখানে আমরা কি করব, ইন্টার ভিডিওতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি পাবলিশ অপশন পাবেন, পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। পাবলিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানের কাজটি আমাদের শেষ। এখন আমরা আমাদের চ্যানেলটি একটু মডিফাই করব। তার জন্য এখানে আমরা সেটিংস অপশন পাবো, সেটিংস অপশনে ক্লিক করে দেব। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি চ্যানেল অপশন পাবেন, চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এখানে কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনি বেসিক ইনফোতে ক্লিক করে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমরা কান্ট্রি অপশনে ক্লিক করে দিব। কান্ট্রি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু অসংখ্য কান্ট্রি দেখাচ্ছে। তো আপনি যে দেশ থেকে বলতে চান আপনি জাস্ট সেই দেশটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো এখানে আমার বাংলাদেশটি বসা কমপ্লিট। তো এখানে রয়েছে কিওয়ার্ডস। তো এখানে আপনি কি কিওয়ার্ডস দিতে পারেন অথবা কি কিওয়ার্ডস দিবেন। সবার প্রথমে আপনি বিভিন্ন স্টাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করবেন। তো এখানে আমি বিভিন্ন স্টাইলে আগে ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখছেন আমি বিভিন্ন স্টাইলে কিন্তু এখানে 3 ধরনের লিখে দিয়েছি, আরিয়ান টেক, আরিয়ান টেক, আরিয়ান টেক। ওকে, তো এখানে আপনারা এভাবে লিখে জাস্ট এরকম একটি কমা চিহ্ন দিয়ে দিবেন।
তাহলে এটি যদি আপনি এখন বাহিরে যদি একটু টাচ করেন তাহলে এগুলো হ্যাশট্যাগে পরিণত হয়ে যাবে। তো এখানে আপনার অবশ্যই ইউটিউব চ্যানেলের নামটি দেওয়ার প্রয়োজন হবে কেন সেটা যদি একটু বলি। যদি কেউ আপনার ইউটিউব চ্যানেলের নামটি ধরে সার্চ করে তাহলে সরাসরি সার্চ বারে আপনার নামটি শো করবে, আপনার চ্যানেলের নামটি শো করবে। সেই জন্য ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে এখানে আপনার কয়েক ধরনের আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিবেন, যেটা মানুষ সার্চ করবে সেরকম আপনি অনুযায়ী কয়েক ধরনের লিখে দিবেন। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এখন আপনি যে ক্যাটাগরির আপনার চ্যানেলটি এখান থেকে আপনি সেই ক্যাটাগরিটি লিখে দিবেন। ধরুন আপনি ভ্লগার হন বা গেমিং হন বা টেক রিলেটিভ যদি ভিডিও ছাড়েন বা টেক রিলেটিভ যদি আপনি ইউটিউব চ্যানেল হয়ে থাকে বা যে কোনো রিলেটিভই ইউটিউব চ্যানেল হয়ে থাকে, আপনি কি করবেন, তো এখানে যেহেতু আমি টেক রিলেটিভ একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো এখানে আমি কিছু টেক রিলেটিভ কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু দিয়ে দিলাম টিপস অ্যান্ড ট্রিক, বাংলা রিভিউ, বাংলা টিউটোরিয়াল, এখানে আরও অসংখ্য অ্যাড করব। তো এখানে আপনারা যে যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল খুলবেন সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা এগুলো দেওয়ার পর এখানে আপনারা সেভ অপশন দেখছেন, জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার কাজটি শেষ, সেভ হয়ে গিয়েছে। তো এখন আবারও একটু যদি আপনি নিচের দিকে চলে আসেন, তো নিচের দিকে আসার পর এখানে পাবেন সেটিংস অপশন, আপনি সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও চ্যানেল অপশনে ক্লিক করে দেবেন। চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা দেখছেন স্ট্যান্ড ফিচার, এটা আমাদের এনেবল হয়ে রয়েছে। তো এটা আপনারা দেখছেন গ্রিন কালার হয়ে রয়েছে, আর দুইটি কিন্তু আমাদের এনেবল হয়নি। তো এখান থেকে অবশ্যই এটি আমাদের এনেবল করতে হবে। তো এখান থেকে আপনি এনেবল কিভাবে করবেন সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন, এখান থেকে আপনি পাবেন ভেরিফাই ফোন নাম্বার। তো আপনার ফোন নাম্বার দিয়ে অবশ্যই এটি এনেবল করে নিতে হবে। যদি এনেবল করে না নেন তাহলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন না, দেখুন এই যে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, মানে আপনি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না। এখানে পাবেন কাস্টম থাম্বনেলস, লাইভ স্ট্রিম। তো কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। তার জন্য আপনার কি করতে হবে, এগুলো সব কিছু ফিচার আপনার পাওয়ার জন্য এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিলাম। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন শো করবে। তো এখান থেকে আপনি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন যেটা অ্যাক্টিভ রয়েছে, যেটা কোড যাবে। ওকে, তো এখন এখানে আমরা ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে গেট কোড নামে যে অপশনটি দেখছেন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি ফোন নাম্বারটি দিলেন, আপনার ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড চলে যাবে, সেটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমরা গেট কোডে ক্লিক করে দিব। গেট কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে পাবেন ইন্টার ইউজ 6 ডিজিট ভেরিফিকেশন কোড। তো আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড পাঠানো হবে 6 ডিজিটের, এখানে আপনার সেই কোডটি বসাতে হবে। তো এখানে আপনারা দেখছেন আমার কিন্তু মেসেজটি চলে আসলো। তো এই কোডটি আমরা এখন বসিয়ে নেব। তো এখান থেকে আপনারা দেখছেন কোডটি আমার বসানোর পর এখানে আপনি পাবেন সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে যদি একটু উপরে একটু লক্ষ্য করেন, এখানে দেখুন ফোন নাম্বার ভেরিফিকেশনে কিন্তু আমাদের গ্রিন টিকমার্ক উঠে গিয়েছে। তো এটা কংগ্রেচুলেশন বলেছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটু যদি ব্যাক করি, তো ব্যাক করে আসার পর এখান থেকে আমরা নিচের দিকে আবারও সেটিংস অপশনে ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করে এখানে চ্যানেল অপশনে ক্লিক করে দেব। তো চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও চলে যাব ফিচার এলিজিবিলিটি। জাস্ট এখানে ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা একটু যদি নিচের দিকে চলে আসি, তো নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দেখছেন দুইটি কিন্তু আমাদের ইনেবল হয়ে গিয়েছে। ওকে, তো এখন নিচেরটা আমাদের ইনেবল করতে হবে। তো নিচেরটা কিভাবে আসলে ইনেবল করবেন, এখানে দেখুন অ্যাডভান্স ফিচার। তো অ্যাডভান্স ফিচার এলিজিবল করার জন্য আপনি জাস্ট এই কর্নারে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখছেন এসএস ফিচার। তো এটা আপনি কিভাবে আসলে কমপ্লিট করবেন, তো এখানেই আপনারা পাবেন। এখানে রয়েছে ভিডিও ভেরিফিকেশন, আরেকটা রয়েছে ভ্যালিড আইডি, আরেকটা রয়েছে চ্যানেল হিস্ট্রি। ওকে, তো এখানে উপায়টা আপনি আপনার ফেস দিয়ে ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন। নিজেটা হচ্ছে আপনার কোনো ন্যাশনাল আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে করতে পারবেন, বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো আইডি কার্ড থাকলে সেই আইডি কার্ড দিয়ে করতে পারবেন। আর নিজেরটা হচ্ছে চ্যানেল হিস্টোরি। তো আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা তারা পর্যবেক্ষণ করে আপনার এখানে এটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন আপনার ফেস দিয়ে, আর যদি চান আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে এখান থেকে ভ্যালিড আইডিতে করতে পারেন।
পারেন। ওকে, তো আমার যেহেতু এখন ন্যাশনাল আইডি কার্ড কাছে নেই, তো এখান থেকে আপনারা অ্যাসেস ফিচারে ক্লিক করলেই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এটি এনেবল করে নেবেন। ওকে, তো এটা নিয়ে কোনো প্যারা নেই। তো এখান থেকে এখন আপনার যে কাজটি রয়েছে, এখান থেকে আপনি আপলোড ডিফল্টস অপশন পাবেন, জাস্ট আপলোড ডিফল্টসে ক্লিক করে দিবেন। আপলোড ডিফল্টসে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম কিছু অপশন চলে আসলো। তো এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংস নামে যে অপশনটি দেখছেন, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেন ক্যাটাগরি। তো ক্যাটাগরি এখানে নন লেখা রয়েছে, তো এই ক্যাটাগরির উপর আপনার ক্লিক করে দিতে হবে। তো আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির, তো সেই চ্যানেলটা তো আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, তাই না? তো এখান থেকে আপনার একটু দেখুন, এখানে পাবেন কমেডি, এডুকেশন, তারপর গেমিং রয়েছে, ভ্লগিং রয়েছে, পিপল অ্যান্ড ব্লগস। ওকে, তো আপনি যে ক্যাটাগরির চ্যানেলটি খুলতে চান এখান থেকে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে গেমিং সিলেক্ট করে নেবেন, ব্লগ চ্যানেল হয়ে থাকলে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করে নেবেন, কমেডি হয়ে থাকলে কমেডি, এডুকেশন হয়ে থাকলে এডুকেশন। তো আমি যেহেতু আমার টেক রিলেটিভ চ্যানেল, তো এখান থেকে আমরা পাবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জাস্ট এখানে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দেবো। তো এখানে আপনারা দেখছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করা কমপ্লিট। তো এখানে কি করতে হবে, আপনার সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা লোগো অপশনে ক্লিক করে দেব। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউর চ্যানেল নামে অপশন পাবেন, ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন। তো ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখছেন ফাইনালি আমার ইউটিউব চ্যানেলটি খোলা কমপ্লিট। তো আপনিও চাইলে এরকম একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তো এটার মধ্যে আরও অনেক কাজ রয়েছে, কিভাবে আসলে কাস্টমাইজ করবেন প্রফেশনালভাবে, এটা নিয়েও আমি বিস্তারিত পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারেন চ্যানেল কাস্টমাইজ কিভাবে করবেন। ওকে, তো একটি ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয়, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি চ্যানেল কাস্টমাইজের যে বাকি যে অপশনগুলো রয়েছে বা বাকি যে কাজগুলো রয়েছে সেটার জন্য আলাদা একটি ভিডিও নিয়ে চলে আসব। ওকে, তো সেটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন, সবার উপরেই আমি সেই লিঙ্কটি দিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।